নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 2 আগস্ট শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত চলছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। এখন নিম্নচাপ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের উপর। পাশাপাশি একটি অক্ষরেখা তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বিহার পর্যন্ত। এর ফলে ভারী বৃষ্টিপাত আজ শুক্রবারও হতে পারে বলে জানানো হয়েছে। তবে বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে এর পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এখনও পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির যে ঘাটতি রয়েছে তা কিছুটা পূরণ হতে পারে আগস্টের ভারী বর্ষণে, এমনই ধারণা আবহাওয়াবিদদের। আবহাওয়া দপ্তরের আপডেটে বলা হয়েছে ভারী বা অতি ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা অর্থাৎ নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। ভারী বা অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে। শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। রাতভর বৃষ্টি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়, কখনো ঝমঝমে তো কখনো ঝিরিঝিরি। বৃহস্পতিবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টিপাত চলছে শহরের একাধিক এলাকাতে। পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাতের সিলসিলা এখনও পর্যন্ত জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এখনই বৃষ্টির বিরাম নেই। আগামী কয়েকদিনের আবহাওয়ায় এরকমই থাকতে পারে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু এলাকাতে। বাকি জেলাগুলিতে আজ শুক্রবার তেমন কোনো পূর্বাভাস নেই। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ হুগলি জেলার কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ বাকি জেলায় বৃষ্টিপাতের তেমন কোনো খুব বেশি পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস নিয়ে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আগামী 7 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের বিষয়ে বলা হয়েছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্ত। বাংলাদেশে ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং ক্যানিংয়ের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে গতকালের মতো আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। বৃষ্টির বেশি সম্ভাবনা হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া জেলাতে। আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। ভারী ও অতি ভারী বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু মালদহ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য জেলাগুলো, যার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। আগামীকাল শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কোনো সতর্কতা নেই। তবে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলাতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে দেশের 12টি অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে লক্ষ্য করা গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার তীব্রতা বাড়ে। তাই সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এছাড়াও আগামী 2 দিন টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।